এখানে কিন্তু একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য কিন্তু বাংলাদেশ রেলওয়ের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যতটা সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক সাথেই থাকুন। রেলওয়ের যে উচ্ছেদ অভিযানটি রয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। এই লালমনিরহাটের আজকের এই বাংলাদেশ রেলওয়ের যে উচ্ছেদ অভিযানটি রয়েছে আমরা পুরো অভিযান কতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক সাথেই থাকুন। আজকে কিন্তু এই বাংলাদেশ রেলওয়ের যে কর্মকর্তারা এসেছে এখানে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করতে এই লালমনিরহাট সদর উপজেলার সরকারি চিলড্রেন পার্ক বিদ্যালয়ের এই পিছনে যে নরসিংদী দোকানটি রয়েছে সেখানে কিন্তু তারা এই উচ্ছেদ অভিযানটি চালাবে। আমরা সরাসরি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে সংযুক্ত থেকে আপনাদেরকে এই উচ্ছেদ অভিযান সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু প্রস্তুত হয়ে এসেছে এই অভিযানটি চালানোর জন্য। আজকে এই লালমনিরহাটে নরসিংদী এন্টারপ্রাইজ নামে যে দোকানটি রয়েছে বিডিআর রোড লালমনিরহাটে সেখানেই কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ের এই কর্মকর্তারা। আমরা যেমনটা বলছিলাম এই আমার পেছনে যে এই বৈঠকটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি দিয়ে কিন্তু এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রয়োজনীয় সকল সরঞ্জাম নিয়ে কিন্তু এই লালমনিরহাটের এই বিডিআর গেট রোডে তারা উপস্থিত হয়েছেন। এই নরসিংদী এন্টারপ্রাইজে কিন্তু আজকের এই অভিযানটি পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। দর্শক আমরা সরাসরি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে সংযুক্ত হয়ে আপনাদেরকে এই উচ্ছেদ অভিযানটি রেলওয়ের যে উচ্ছেদ অভিযানটি অল্প কিছুক্ষণের মধ্যে পরিচালনা করা হবে সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন। দর্শক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তারা কিন্তু সকল তাদের যে যন্ত্রপাতি রয়েছে এই উচ্ছেদ অভিযান চালানোর জন্য তারা কিন্তু সকল যন্ত্রপাতি নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আমরা হয়তোবা আর অল্প কিছুক্ষণের মধ্যে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এই লালমনিরহাট বিডিআর গেট রোডের যে নরসিংদী এন্টারপ্রাইজ এই দোকানটি রয়েছে সেই দোকানটি কিন্তু বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি হয়। তারা আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবে সেখানে। আপনাদের সাথে আমরা সংযুক্ত রয়েছি, সাথেই থাকুন। আমরা এই উচ্ছেদ অভিযানটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লালমনিরহাট নিউজ 24 অনলাইন। মামলা করে ওখান থেকে ইনজাংশনের অর্ডার পান, তখন আমরা তখন 21 সালে উচ্ছেদটা করতে পারি। তারপরে সেই মামলা আমাদের পক্ষে আদেশ হয়, সেটা হাইকোর্টে যায়, মহামান্য হাইকোর্টে যায়, হাইকোর্টে রিট হয়, সেখানে আমাদের পক্ষে আদেশ হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায়, আপিল হয়, সেখানে আমাদের পক্ষে আদেশ হয়েছে। তারপরে সর্বশেষ ওনারা রিভিউ করেছেন আদালত ভাষায় আমার উচ্ছেদের নোটিশের রিভিউ, কিন্তু ওনার বিপক্ষে রায় হয়েছে। আমাদের যে আমরা যে উচ্ছেদ নোটিশ দিয়েছিলাম সেটা স্ট্যান্ড করেছে। তো সেটার ধারাবাহিকতায় কিন্তু যেহেতু আমার ওই 21 সালের নোটিশটা স্ট্যান্ড করলো, আমি সেই ধারাবাহিকতায় আজকে উচ্ছেদের প্রোগ্রাম দিয়েছিলাম। সেটা এমপি মহোদয় এখন আমাকে বলেছেন বিষয়টা দেখবেন, আপাতত আমাকে বললেন যে আমাদের 4-5 দিনের সময় দেন, আমরা দেখি। যেহেতু এমপি মহোদয় আমাকে বলেছেন ওনার সম্মানে আমরা দেখি কি হয়। 4-5 দিনের মধ্যে যদি অন্য কোনো সিদ্ধান্ত হয় বা সমাধান না হয় আমাদের আমরা আবার আমার প্রোগ্রাম আমি বুঝছিলাম। আর এমন যদি হয় যে না ওনারা স্বেচ্ছায় দখল ছেড়ে দেন তার কোনো সমস্যা নেই, বিষয়টা হয়ে যায়। উচ্ছেদ কিন্তু উচ্ছেদ হচ্ছে লাস্টে আমরা যখন নোটিশ দিই যে ভাই আপনি জায়গাটা ছেড়ে দিবেন, এটা কিন্তু বলা থাকে। উনি যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় সেখানে এভিকশনের তার প্রয়োজন পড়ে না। এভিকশন তখনই হয় যখন স্বেচ্ছায় কেউ ছাড়ে। আচ্ছা স্যার, আপনার কি আজকের এই উচ্ছেদ অভিযানটা স্থগিত করলেন? আপাতত স্থগিত, আমরা পরবর্তীতে আবার হয়তো আমাদেরকে স্থগিতের কারণটা একটু যদি জানাতেন। ঘটনায় তো আমি বলে দিলাম, পুরো বিষয়টা আমি সংক্ষেপে বলে দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। অনেক দর্শক আজকের যে এই নরসিংদী এইখানে যে নরসিংদী এন্টারপ্রাইজের যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করার কথা থাকলেও কিন্তু এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা আজকে স্থগিত করা হলো। দর্শক আজকের মতো কিন্তু এখানে যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করার কথা থাকলেও কিন্তু আজকে এই উচ্ছেদ অভিযানটি স্থগিত করা হলো। এখানে আমরা যেমনটা আপনাদেরকে সরাসরি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে আপনাদের যেমনটা বলছিলাম, আজকের মতো কিন্তু এই উচ্ছেদ অভিযানটি এখানে স্থগিত ঘোষণা করে এই বাংলাদেশ রেলওয়ের যে কর্মকর্তারা এখানে এসেছিলেন উচ্ছেদ অভিযানের জন্য তারা কিন্তু ফিরে যাচ্ছে। আমরা
আজকের মতো এই লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ আপনাদেরকে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো গোপন খবরের ভেতরের খবর আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব লালমনিরহাট নিউজ 24 অনলাইনে। আমি শেখ আনিসুল রহমান রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।